এইদিকে সূর্য না, ওইদিকে ফটো। আমাদের পেছনে বাংলাদেশের রাস্তা, কিন্তু আমরা যেতে পারছি না রাস্তাটার উপরে। বাংলাদেশের টোটো। ও ভালোবাসে না, তুমি খাবা সেটা হচ্ছে। সুগার নেই, আমি মিষ্টি খাই না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সানডে, আর সানডের দিনে কি আর বাড়িতে বসে থাকা যায় বলো তো? তাই আজকেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই সামনেই, বাড়ির সামনেই কোথাও সারাদিন একটু ঘুরু করার জন্য। তো চলো, এখনো ঠিক হয়নি, ডিসাইড করিনি কোথায় যাব। তো আজকে গাড়িতে আছে, দেখো বাবু আছে, ডুগু তো থাকবেই, ডুগু। আর এই যে আমাদের অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভারও বলা যায়, বলো, সবসময় গাড়ি চালায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, গাড়ির ড্রাইভার। তো যাই হোক, তো আমরা তো বেরিয়ে পড়েছি, পার্থ, ডুগু, আর আজকে আমাদের সাথে আছে বাবু। তো এমনি সামনাসামনি কোথাও যাব, ডিসাইডটা এখনো করিনি, এখন ওই 10:30 11টার মতন বাজে। তো ভাবলাম ছুটির দিন, বাড়িতে বসে বসে কি করব, একটু সামনাসামনি কোথাও ঘুরে আসি। তো চলো যাই, তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখনো যেহেতু ডিসাইড করিনি কোথায় যাচ্ছি, তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে জানতেই পারবে আমরা কোথায় যাচ্ছি আজকে ছুটির দিনে। চলো, আমরা এখন নৌকাঘাট ক্রসিং এ দাঁড়িয়ে আছি। তো আমরা যাব হচ্ছে, কোথায় যাবো জানি, জয়ী ব্রিজ। দেখলাম এগুলোই বলে দিতে পারতিস, আমি দিয়ে দিতাম। গাড়ির ব্যাগের মধ্যে মানে পার্সি আর বানছি আমি, শুধুমাত্র গাড়ি করে দেবো, ঢুকাইছে ও গাড়িগুলো নিয়ে আসবে, এই জন্য এই পার্সটা ক্যারি করছি। তাছাড়া আমার পার্স আনা কি রিজন, এই যে ইনি হচ্ছে গাড়ি আনবে। গাড়ি পাগল, আমার তো মনে হয় মাঝে মধ্যে ওর মাথার মধ্যে গাড়ি ঢুকে গেছে। তো ও মনে হয় আমার কোনো গাড়ি না হয়ে যায়, ও ট্রাক হয়ে যাবে মাথার মধ্যে যে গাড়ি ঢুকাচ্ছে। কি যে মজা পায় ও গাড়ি। তো আমরা কিন্তু এখন ভালো রাস্তায় উঠে গেছি, জটিয়াখালী ক্রস করলাম। এখান থেকে এখনো দেখাচ্ছে 64 কিলোমিটার, 1.5 ঘন্টা লাগবে। আমার গাড়ির মাইলেজ কিন্তু এখন ভালোই পাচ্ছি, আমি বুঝতে পারলাম না। এবার সার্ভিসিং করানোর পর গাড়ির মাইলেজ মোটামুটি এখনো যেরকম দেখাচ্ছে 19। আমরা যে মন্দারমণি ট্রিপ করলাম সেখানে তো প্রায় 20 তো ছিলই, অন অ্যান অ্যাভারেজ 20 ছিল, বেশি 21ও ছিল। মোটামুটি ভালোই অ্যাভারেজ পাচ্ছি। তো বাইরের টেম্পারেচার এখন 25 ডিগ্রি মতন, বেশ গরম লাগছে, গাড়িতে এসিও চলছে। আর এই যে এই দুজনকে দেখো গাড়িতে। কিছু বলার, তোমার কিছু বলার আছে? তোমরা যেখানে আছো সেখানে আমি কি বলবো, তোমরা বলো। তোমার এগুলো তো এইসব জায়গা তো তোমার সব চেনা জানা, তুমি বলো। সে তো বটেই, দেখি চারিদিকে সমস্ত বাংলাদেশের জমি কিনে দিয়েছে, কত বড় বড় এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, চা বাগান হয়ে গেছে এখানে। আমরা জলপুরের টানের ভিতর দিয়েই যাবো বাবা, বলতে পারছি না, দিয়েছো আপনাদের তো যায়নি, বলতে পারছি না কোন দিক দিয়ে যাবো। বাসা আসলে ফাঁকা জায়গা দিয়ে। তো আমাদের ফার্স্ট টোল আজকের ফাটাপুকুরে, আজকে আমাদের ফার্স্ট টোল।
আমরা এখন ফাটাপুকুর টোল ক্রস করে যাচ্ছি, এগিয়ে চলছি জলপাইগুড়ির দিকে। এখনো ডিসাইড হয়নি বাইপাস যাবো কি কদমতলা হয়ে যাব। সামনে একটা জায়গা আমরা ভাবছি টিফিন সেরে নেব, আর কি করা যাবে। বাদিকে চলে গেলেই মোহিতনগর। আমরা মোহিতনগরের দিকে এগোচ্ছি নাকি? হ্যাঁ, মোহিতনগর হয়ে দেখাচ্ছে ম্যাপে রাস্তা। ও আচ্ছা, আমরা মোহিতনগর হয়ে ভেতর দিয়ে যাবো, আমরা রোড ছেড়ে দিলাম। ও আচ্ছা, ধানের গোলা, পাশেই বাঁশ বাগান ছোট্ট। আমরা হলদিবাড়িতে এসে কিন্তু একটা মিষ্টির দোকান পেয়ে গেছি ফাইনালি। তো যাই আগে দেখি ওখানে কি মিষ্টি পাই। তো নেমে পড়েছি গাড়ি থেকে আমরা। এখানে দুটো পরোটা দিও। হ্যাঁ, আর হচ্ছে কি মিষ্টি বলো তো? জিলাপি আমি না করছি, আমি বলছিলাম রসের মিষ্টি খা কোনো একটা। রসগোল্লা খাও। তো আমরা কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি খাওয়ার জন্য। এই যে বাবু খাচ্ছে পরোটা, কেমন টেস্টি? খাও, এখানে বসাও না ওকে। মিষ্টি ভালো লাগে হ্যাঁ। তো আমরা কিন্তু ফাইনালি মিষ্টি পেয়ে গেছিলাম, মিষ্টিও খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু নিমকি প্যাক করে নিচ্ছি। তো এখন গাড়িতে বসে বসে নিমকি খাচ্ছি। তো আমরাও আর কিছুক্ষণের মধ্যে জয়ী ব্রিজে পৌঁছেও যাব। আমরা জয়ী ব্রিজের মুখে, জয়ী ব্রিজ শুরু হয়ে গেল। মনে হচ্ছে এটাই তো জয়ী ব্রিজ শুরু না? তো আমরা কিন্তু থিঙ্ক লেখা থাকার কথা। হ্যাঁ, এটাই শুরু। বাবা, জয়ী ব্রিজ। আমরা এখন জয়ী ব্রিজের উপরে উঠলাম। 12:41 বাজে। 12:41 বাজে। তো হচ্ছে মোটামুটি 3800 মিটার, মানে 3.8 কিলোমিটার লং এই ব্রিজটা। এটা পুরো তিস্তা নদীর উপরে ব্রিজ এটা। হ্যাঁ, আগে মনে করো এই ব্রিজের উপর দিয়ে যে ব্রিজ যতদিন না ছিল তার আগে পুরোপুরি কুচবিহার যেতে গেলে প্রায় 70 কিলোমিটারের মতন ঘুরে জলপাইগুড়ি হয়ে যেতে লাগতো। মেকলিগঞ্জ যেতে গেলে। তো এখন সেটা হয়ে গেছে 15 কিলোমিটার, সিধা রাস্তা 15 কিলোমিটারের মতন। তার মধ্যে 3 কিলোমিটার তো তোমার ব্রিজই। 3.8 মানে প্রায় 4 কিলোমিটার। এই রোডে কি দাঁড়ানো যায়? নিশ্চয়ই দাঁড়ানো যায়। হ্যাঁ, হয়তো দাঁড়ানো যাবে। কি বাবু, তুমি সামনে আসবে? ওকে, ওয়েট 2 মিনিটস, আমি নিচ্ছি। কোনটা ফাঁকা করে নি, চলে আসো। দাঁড়াও, বোতলটা তোমার দাও আমার কাছে আগে। দাঁড়া, তো কাজই ওইটা, একবার পেছন থেকে সামনে আসবে, আবার সামনে থেকে পেছনে আসবে। না না, চলো। কে কই দিবা? ট্রাক তো মানে আমাদের শিব মন্দির থেকে বাগডোগরা যেতে যেটা মানে টাইম, যে রাস্তাটা, ব্রিজটার পুরো ডিস্টেন্সটাই ওরকম। শিব মন্দির থেকে বাগডোগরা যেরকম লাগবে ওটাই হচ্ছে তোমার
এবার ঢুকে গেলাম মেখলিগঞ্জ। 3 বিঘা করিডোর ডান দিকে 3 বিঘা করিডোর, বাঁদিকে ময়নাগুড়ি। হ্যাঁ, আর 3 বিঘা করিডোরটা জানি, হ্যাঁ ওই করিডোরটা জানি কিসের জন্য ফেমাস জানি, বাংলাদেশ বর্ডার না? হ্যাঁ আমি এটা নাম শুনছিলাম অনেক। ওটা ওখানে কি আছে? ওখানে বাংলাদেশের বর্ডার। আচ্ছা আচ্ছা, বর্ডারের মধ্যে 3 বিঘাটা নিয়ে কিছু আছে, মানে 3 বিঘা। আচ্ছা, এখান থেকে কুচবিহার 106 কিলোমিটার, চ্যাংরাবান্ধা 10, হলদিবাড়ি 14। আমরা কি তো আমরা এখন গাড়ি ঘুরিয়ে নিয়েছি। আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের প্ল্যান চেঞ্জ হয় হামেশাই। হ্যাঁ, আমাদের রাস্তায় এসেই প্ল্যান হয়, প্ল্যান হামেশাই চেঞ্জ হতে থাকে। তো এবার কোথায় যাচ্ছি তুমি একটু ডিটেইলস একটু বলো। আমরা এখন যাচ্ছি যেহেতু এদিকে জুই ব্রিজ হয়ে মেখলিগঞ্জ আসলাম, তো দেখলাম এখান থেকে 3 বিঘা করিডোরটা অনেকটাই কাছে, 14 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো ভাবলাম তাহলে আসলাম যখন এখান থেকে ওখানে ঘুরেই যাই। 3 বিঘা করিডোর, হ্যাঁ এটা বাংলাদেশ বর্ডার। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। 3 বিঘা করিডোর যেটা বাংলাদেশের বর্ডার, দুপাশে বাংলাদেশ, মাঝখানে আমাদের ইন্ডিয়ার কিছুটা, মানে 3 বিঘার মতো জায়গা, ওটাই 3 বিঘা করিডোর। তো যাই দেখি কিরকম, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে এখানে কালো লাখটা দেখতে পাচ্ছ, এই সাইডটা আমরা ইন্ডিয়াতে আছি, ওই সাইডটা বাংলাদেশ। ওই যে সামনে যে ওই জায়গাটায় 3 বিঘা। এই জায়গাটা তো, হ্যাঁ ওই জায়গাটায় 3 বিঘা করিডোর। এখানকার জমিতে দেখেছো ফ্রেঞ্চ লাগানো? না, এটা ফ্রেঞ্চ এমনি লাগানো মনে হয়। না না, ফ্রেঞ্চ তার কাছে লাগানো। ওই সাইডটা বাংলাদেশ না অ্যাকচুয়ালি, কিন্তু ওই পাশটা বাংলাদেশ। কোন পাশটা? ওই পাশটা বাহাতটা আমার বাংলাদেশ। হ্যাঁ ডান সাইডটা বাংলাদেশ। তোমার ডান সাইডটা এই দিকটা এখন দেখতে পাচ্ছি, কেমন দেখাচ্ছে আমি মোবাইলে। এগুলো ওই পাশে কিছুটা গেলেই বাংলাদেশ। ওই যে ওখানে দেখো বড় বড় ফ্রেঞ্চ লাগানো। হ্যাঁ, এই যে আমরা বাংলাদেশে। ওই এখন এই পাশটা বাংলাদেশ, এখন বাদিকটা আমাদের বাংলাদেশ, বাদিক ডান দিক দুপাশেই দুটোই বাংলাদেশ। দুটোই বাংলাদেশ। মাঝখানটা ইন্ডিয়া। এটাই হচ্ছে তোমার 3 বিঘা করিডোর এই জায়গাটায়। এই পাশটা বাংলাদেশে পড়ছে, আর এই পাশটা বাংলাদেশ। ওই যে ওইখান থেকে স্টার্ট। তো বন্ধুরা, এই যে এইটা হচ্ছে বাংলাদেশের রাস্তা। মানে এখানেই আমি করতে পারবো তো, এই জায়গাটাতে। তো আমরা কিন্তু এখন একদম সেই 3 বিঘা করিডোরের একদম সামনেই দাঁড়িয়ে আছি। এখানে চারিদিকে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে। ভীষণই রেস্ট্রিক্টেড এরিয়াটা, যেটুকুনি বুঝলাম আমরা। এখানে কথাও বললাম যে পুলিশ গার্ডরা আছে। তো হচ্ছে দুপাশে বাংলাদেশ, মাঝখানে ইন্ডিয়া। সব সময় বাংলাদেশের গাড়ি এই পাশ থেকে ওপাশ যাতায়াত হচ্ছে। তো জায়গাটাতে এসে বেশ ভালো লাগলো, খুবই সুন্দর। মানে যেহেতু একটা বর্ডার এরিয়া, তো এই জায়গাটার একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এখানে কিছুক্ষণ একটু সময় কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর কি, এই আর কি। জুকু পাপা, কি করছো তুমি? কি করছো? এই পাশের রাস্তাটাই কিন্তু বাংলাদেশের রাস্তা, এই রাস্তাটাই। এখানে আমরা যেতে পারবো না, রেস্ট্রিকশন ভীষণই। রাস্তায় ওঠা যাবে না। দেখাও, ওরা বাংলাদেশের। এই গাড়িটা বাংলাদেশ।
এটা বাংলাদেশের গাড়ি, বাংলাদেশের বাইক। মানে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে 3 বিঘা করিডোর। এই আরেকটা বাইক যাচ্ছে, এটাও কিন্তু বাংলাদেশের বাইক। অ্যাকচুয়ালি 3 বিঘা করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তের ভারতের অন্তর্গত একটা রাস্তা বা স্ট্রিপও বলা যায় এটাকে, মানে স্ট্রিপ। আর সেপ্টেম্বর মাসের 2011 সালে বাংলাদেশকে ইজারা দেওয়া হয়েছিল যাতে দেশটি তার দহগ্রাম আর আঙ্গারপোর্ট এনক্লাভ থেকে প্রবেশ করতে পারে। মানে 2টা গ্রাম আছে, দহগ্রাম আর আঙ্গারপোর্ট। ওই 2টা গ্রামের মেন, মানে ওই 2টা গ্রামকে মানে পার করার জন্য ইন্ডিয়ার একটা অংশ দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে 3 বিঘা করিডোর। বাংলাদেশের পুলিশ পুলিশ গাড়ি চলে গেল। দাদা প্লিজ স্টপ স্টপ। চলে গেল বাংলাদেশে বন্ধুগণ। হ্যাঁ, টোটোটা কেমন জানি, টোটোগুলো বাংলাদেশের। বাংলাদেশের টোটোটা জানি কেমন, দেখি আসুক একটা বাংলাদেশের। তো বাংলাদেশের রাস্তা 3 বিঘা করিডোর, এই 3 বিঘা জমিটা নিয়েই আর কি সব। এটা একটা বাংলাদেশি একজন যাচ্ছেন ভ্যান নিয়ে, ভ্যানে সম্ভবত তুলো নিয়ে যাচ্ছে এক গ্রাম থেকে আরেক গ্রাম। এই দেখো, এটা হচ্ছে বাংলাদেশের টোটো। ছাদটা এরকম কাটা, সামনে পেছনটা। এই দেখো বাংলাদেশের টোটো, আবার একটা টোটো আসছে, লোক ভর্তি। চলে গেল টোটো, চলে গেল। ওইখানে তো একা একা দাঁড়ায় কি করছে? কি করো? কাকে দেখো? বাংলাদেশের বন্ধু। আরেকটা লোক। ওদিকে কি ভিডিও করা যাবে না, ওই জন্য আমরা এখান থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। ওইদিকে ভিডিও করলে পরে বকা দিচ্ছে। হ্যাঁ, ওইদিকে ভিডিও করলে বকা দিচ্ছে, তাই জন্য আমরা এখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। ওইদিকে বাবা আবার বাবার সমবয়সী বন্ধু পেয়ে গেছে, গল্প করতেছে। ডুগু আবার কি দেখতেছে দেখুক গা। আমরা বাংলাদেশের লোকজন দেখছি। এই যে সামনে এই রাস্তাটাই হচ্ছে বাংলাদেশের রাস্তা, কিন্তু ইন্ডিয়ার মধ্যে দিয়ে আমরা ওই পাশে যেতে পারবো, ওই সামনে দিয়ে। আবার কি হলো বাপ্পা? কি বাপ্পা বলো বলো। আবার ডাইনোসর কই? ডাইনোসর কোথায়? এই দেখ, হা করে আছে। এই যে ডাইনোসর হা করে আছে, দেখেছো? সুন্দর জায়গা, ভালো সুন্দর জায়গা। এখানকার একটা মানে এক্সপিরিয়েন্সটা আলাদা রকম। মানে এরকম জায়গা তো আমরা তো যাই না, মানে আমি তো যাইনি। একটা গেছিলাম, তুমি যেখানে নিয়ে গেছিলে না, ওই যে একদম বিয়ের পরপরই কোথায় জানি নিয়ে গেল, ওই যে আমাদের ওখানে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা তো তখন বন্ধ ছিল। হ্যাঁ, ওটা তখন বন্ধ ছিল। আর হচ্ছে তোমার তো এখানে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, আলাদা রকম একটা এসে যেরকম বর্ডার। চলো, সামনের বউটা হচ্ছে বাংলাদেশের বউ। গাছগুলো খুব চিল্লাচ্ছে এর উপরে। তো এশিয়ার বাংলাদেশের মধ্যে এক হাতের ফাসলা।
এই দেখো আরেকটা টোটো চলে আসছে বাংলাদেশের। ভাই বোন পরিবহন, ফোন নাম্বারও দেওয়া আছে, ফোন করলে যোগাযোগ করে নিতে পারবেন। ওই দেখো বাংলাদেশে আরেকটা স্কুটি যাচ্ছে। বেশ মজা পাইছে এখানে, মাঠটা পাইছে। দেখো বাংলাদেশে আরেকটা টোটো। আমি বুঝলাম না এই টোটোর ছাদটা এরকম কাটা কেন? এত টোটো রিক্সা তো যাই হোক না কেন, ছাদটা কাটা দেওয়ার মানে কি? বৃষ্টি হলে পরে তো ভিজে যাবে। এদিকে তো আরেকজন খুব মস্তিতে গেছে, মজাই করে যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এই যে সামনে লেখা দেখতে পাচ্ছ ভারত। এই যে সামনে এই টোটোগুলো যে যাচ্ছে এগুলো সব বাংলাদেশের টোটো। আরেকবার করে দেখিয়ে দিলাম। এই বাইকটা যে যাচ্ছে বাংলাদেশে, এক গ্রাম থেকে সোজা চলে যাবে আরেক গ্রামে। চলো, এই যে বাংলাদেশ রাস্তা। এই সেই বাংলাদেশের রাস্তা ক্রস করলাম, ক্রস করছি। বলো, তুমি কিছু বলছিলে? ওইটাই বলছি। এই যে এই তোমার যে পেছনের গাছ, এটা কি গাছ বলে দাও? কোনটা? ওই যে নিচে যে গাছ, ওইটা যে বাবু বললো তামাক পাতা। এগুলো হচ্ছে তামাক পাতা। এই যে ফ্রেঞ্চ করা দেখেছো, এটাও কিন্তু একমাত্র বাংলাদেশের যেহেতু বর্ডার, সামনে কি আবার বর্ডার পাওয়া নিশ্চয়ই, ওই জন্যই ওই পাশে বর্ডার আছে, তাও এখানেও একটা ফ্রেঞ্চ করা আছে। চলো এগোই এবার। উপরে রেল ব্রিজ। আমরা চ্যাংরাবান্ধা থেকে বেরোচ্ছি এখন। ইচ্ছা আছে বাগড়াকোট যে লুপটা আছে ওই লুপে যাওয়ার। তো আমরা তো এখানে লাটাগুড়িতে ঢোকার আগে তো দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। এখানে আমরা থালি নিয়ে নিয়েছি, লাটাগুড়িতেই আমরা। তো হচ্ছে আর দুপুর জন্য আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, দুধ দিয়ে ভাত, আর এরা খাচ্ছে তখন। কি হচ্ছে? চিকেন খাওয়া তো হয়েই গেল আমার। তো আমরা তো এখন লাঞ্চ করে নিয়ে লাটাগুড়ির দিকে যাচ্ছি, মানে লাটাগুড়িতেই আছি, লাটাগুড়ি ফরেস্টের দিকে যাচ্ছি। তো হচ্ছে যাই হোক, আমরা এখন লাটাগুড়ি ফরেস্টের মধ্যে। আগে কিছু হলেই আমরা চলে আসতাম এখানে বাইক নিয়ে ঘুরতে, বন্ধুরা মিলে। একদিনের ছুটি না, চলো লাটাগুড়ি, সারাদিনে ঘুরে চলে যেতাম। অনেকবার এখানে এই রাস্তাতে আমরা হাতি দেখেছি। হট করে হয়তো টার্নিং নিলাম, নিয়েই হয়তো দেখলাম হাতি সামনে দাঁড়িয়ে আছে। এরকমও হয়েছে এই রাস্তাতে ফেসেও গেছিলাম একবার, পুরো ঝড়ের মধ্যে, ঝড় হচ্ছিল, ঝড়ের মধ্যে এই রাস্তাতে গাছ ভেঙে পড়ছিল, পেছনেও গাছ ভেঙে পড়ছে, সামনেও গাছ ভেঙে পড়ছে, মাঝখানে অনেক কটা গাড়ি নিয়ে আমরা সব আটকে, তারপরে গাছগুলো সব কাটা হলো, তারপরে বেরিয়েছিলাম। অনেকদিন আগের ঘটনা মনে হয় না? হ্যাঁ, বিয়ের আগে আমরা যখন অল্টো ছিল ওই গাড়ি নিয়ে যখন এসেছিলাম তখনকার ঘটনা। আমি ছিলাম, তাম্পু ছিল, এদিকে মনে হয় ভিকিদা ছিল, পাপি ছিল মনে হয়, বিপ্লবও ছিল মনে হয়। আগে এদিকে অনেক ঘুরতে আসতাম, এদিকে তো এখন আসাই হয় না। না, লাটাগুড়ি হ্যাঁ,
ওই যে ফ্লাইওভারটা তখন দেখলাম, ফ্লাইওভারটা তো ছিলই না, ফ্লাইওভারটা তো কাজ হচ্ছিল তখন দেখলাম যে কাজ হচ্ছিল, কাজটা তো চালু হয়েছে, মানে ফ্লাইওভারটা চালু হয়েছে রিসেন্টলি মনে হয়। বাইক নিয়ে এসেছি কতবার। জঙ্গল মানে অলমোস্ট শেষ। এটা হচ্ছে গরুমারা ফরেস্ট। আর জঙ্গল ক্যাম্প যেগুলো স্টার্ট হয় সেগুলো সব এইখান থেকে স্টার্ট হয়। এই যে সামনে যে সামনে যে গন্ডারটা দাঁড়িয়ে আছে, গন্ডারের স্ট্যাচুটা এইখান দিয়ে হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। সেখান থেকে তোমাদের সব জঙ্গল সাফারি গুলো এখান থেকে হয়। আর ভেতরে আরেকটা আছে নেওড়া ভ্যালি, নেওড়া ভ্যালির ওখানেও হয়। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চালসার দিকে, চালসা হয়ে মালবাজার হয়ে শিলিগুড়ি। ডান দিকে গেলে পরে আবার সেই নাগরাকাটা হয়ে আলিপুরদুয়ারের রোডটা পাওয়া যাবে, আর হাসিমারা ওই রোডটা পাওয়া যাবে ওইদিকে যাওয়ার জন্য। ডান দিকে আমরা চলে এসেছি চালসা থেকে এবার লেফট সাইড দিচ্ছি মালবাজারের দিকে। মালবাজার টাউন। তৈসি তো কথা বলবে না বলে দিতে আর ব্লগে। কিছে কিচ্ছু না, কেন বলবো না সেটা বলতে পারতাম। সারাদিন ঝগড়া করে। সামনে ট্রেন লাইন, আমরা ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করছি। কেন অপেক্ষা করছো ট্রেনের জন্য? না গেটে কতক্ষণ পার হবে তারপরে গেটটা উঠবে, আমরা হচ্ছে এগোবো এই জন্য। ওয়েট কতক্ষণে আসবে? ঠিক বলছো। বাবু বলছে আমাদের দেখে ট্রেনটা ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আছে না, এটা একটা স্টেশন, ওটা একটা। কোনটা? হ্যাঁ চলো আমরা লুপে উঠছি এখন। পিকনিক পিকনিক। গাড়ি ঘোড়া ভর্তি। কোথায় সবাই তো দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে। আমরা এখন একদম লুপের উপরে, এখানে একটু দাঁড়াবো আমরা এখন। লুপ তো শেষ। হ্যাঁ
দেখে আসছি নাকি? হ্যাঁ আগে একটু দেখে আসি। না মানে মেন তোমার লুপ শেষ, আমাদের লুপ শেষ। হ্যাঁ ওই আজকে রোববার তাই মেন লুপ শেষ। লুপ শেষ বাবু, হয়ে গেল। दुई सीट हो 1 घंटा में कति सीट हुन्छ 1 घंटा में 2 सीट तो एक ले ले। তো এখানে এসে এখন আমরা খাবো মোমো। এখনই লাঞ্চ করলাম, আবার এখনই মোমো। यही जुत्ता मोला हो। लाइव मेकिंग एकछिन सरकारले नै हुन्थ्यो। ডুগু বুলডোজার দেখে পুরা খুশি হয়ে গেছে। ড্রাইভারটা টাটা করে দিল বলে। ওটা আমরা রেকর্ড করে রাখলাম। না ওইটা রেকর্ড হয়নি তো, আমি বুঝতে পারিনি। টাকা আসবে না। টাটা। তো চলো বন্ধুরা, আমিও ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চল টাটা। দেখছো ও কিরকম করে যাচ্ছে আমার সাথে। টাটা টাটা আবার টাটা কর, আরেকবার কর। টাটা। বাবু কই গেল? বাবা গিয়ে লুপের ফটো তুলছে, ফটো দেখাবে না? টাটা। দাদা তুমি বলো দাদা। জোরে জোরে ডাকো দাদা। চলো টাটা, সবাই টাটা করে দাও একটু। হ্যাঁ এখন আমরা বাড়ি যাব, ব্লগও আমার এখানেই শেষ হচ্ছে। চলো টাটা। দাদা জয়েন্ট ফটো কই? ঠিক আছে সব সব জয়েন্ট তুলতে হবে তো। চলো।